নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। সকলকে নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি সকাল সকাল, এখন ঠিক তাও সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে, মানে প্রায় 12:30 একটা বাজে। তো বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে বারাসাতে। বারাসাতের জয়া সিটি মলে সৃজিত মুখার্জির পরিচালিত নতুন সিনেমা সত্যি বললে সত্যি কিছু নেই ফার্স্ট ডে। তো আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি। সৃজিত মুখার্জি সিনেমা মানে তো জানোই, মানে আমার কাছে একটা স্পেশাল ব্যাপার। আর সৃজিত মুখার্জি সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাওয়া মানে আমার কাছে মানে একটা ইভেন্টের থেকে কম কিছু না। তো অনেক দিন পরে সৃজিত মুখার্জি সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো, সেই টেক্কার পরে আবার 12th অ্যাংরিম্যান আর এক রুখা হুয়া ফ্যাসলা, মানে 12th অ্যাংরিম্যান সিনেমাটা আর বা নাটকটা আর এক রুকা হওয়া ফ্যাসলা, এই দুটোর রিঅ্যাডাপ্টেশন। তো আমি এক রুকা হওয়া ফ্যাসলা দেখিনি, 12th অ্যাংরিম্যান নাটকটা পড়েছি। আর নান্দিকারের যে 1 থেকে 12 বলে নাটকটা হয়, ওটাও 12th অ্যাংরিম্যান থেকে অ্যাডাপ্ট করা। তো সেটা দেখেছি। আজকে যাব দেখতে, সত্যি বলে সত্যি কিছু নেই দেখতে যাব। তো আমার 2:15-তে শো। তো চলো আস্তে আস্তে জয়ার দিকে যাই, দেখতে হবে কেমন বানিয়েছে সিনেমাটা। আর 12 জন তাবড় তাবড় অভিনেতা, 12 জনই আমার প্রিয় প্রিয় অভিনেতারা অভিনয় করছে। তো চলো গিয়ে দেখি কেমন কি লাগে, জয়াতে যাই চলো। তো আমি বারাসাতের জয়া সিটি মলের সামনে চলে এসেছি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক, দেখি কোনো কাট আউট আছে কি না। তো চলো ভিতরে ঢুকি। তো আমি জয়াতে চলে এসেছি, আর এখানে সুন্দর একটা কাট আউট রাখা আছে সত্যি বলে সত্যি কিছু নেই। এই যে সৃজিত মুখার্জি পরিচালিত, এটা 2:15-তে শো, এখনও 2টোই বাজেনি, আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। আর স্টার কাস্ট দেখেছেন, 12 জন স্টার কাস্ট রয়েছে, বড় বড় সব 12 জনই আমার খুব প্রিয় অভিনেতা। তো চলো ওয়েট করি, 2:10-এ মনে হয় ঢোকাবে, তো ততক্ষণ ওয়েট করি। যাই হোক, এখন ওয়েট করি 2টো পর্যন্ত। মোটামুটি মনে হয় লোক হচ্ছে 2-3 জন। তো 2:15 শো এখন থেকেই দাঁড়িয়ে পড়েছে। 2টো বাজতে এখনও প্রায় 5-6 মিনিট বাকি, মানে টোটাল এখনও 10 মিনিট টাইম আছে হাতে। তো আমি একটু বাইরে যাবো, একটু টয়লেট করে নিই, তো তারপরে বসবো, মানে সিনেমা দেখতে বসবো। তো চলো ভেতরে গিয়ে সিটে বসে আবার দেখা হচ্ছে। তো আমি ঢুকে পড়েছি, আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি। যদিও মানে পছন্দ মতো সিট বলতে, আমি যেহেতু অনলাইনে টিকিট কেটেছি, তো আমার পছন্দ মতো সিটেই বসেছি। তো এখনও শুরু হয়নি, দেরি আছে, এখন 2:05 বাজে, এখনও 10-12 মিনিট মতো দেরি আছে। মোটামুটি লোক হয়েছে, বেশি লোক হয়নি, 4-5 জন এসছে। দুপুরবেলা শো, ফার্স্ট শো, এমনিতে ভিড় হয় না খুব একটা। আর জয়াতে এই সময় শোয়ে ভিড়ও হয় না, জয়াতে ইভিনিং শোতে ভিড়টা ভালো হয়। তো চলো বসি, সিনেমাটা শুরু হোক, দেখি। ইন্টারভেলে দেখা হচ্ছে, ইন্টারভেল পর্যন্ত দেখে তারপরে বলছি, রিভিউ দেবো কেমন কী লাগলো, ইন্টারভেলে বলছি। তো চলো শুরু করা যাক, সত্যি বলে সত্যি কিছু নেই। তো ইন্টারভেল হলো, তো ইন্টারভেল পর্যন্ত না বেশ ভালো লেগেছে, মানে ডায়লগ দিয়ে দিয়ে মানে প্রচুর ডায়লগ রয়েছে, তো ডায়লগ বাজি দিয়ে যে রহস্যটা, বেশ মিষ্টিটা কিন্তু ধরে রেখেছে, ঠিক আছে। আর এডিটিং খুব ভালো হয়েছে, সংলাপ ভৌমিকের এডিটের কাজ কিন্তু দারুণ হয়েছে, ঠিক আছে। আর বিশেষ করে সৌহার্দ্য, কৌশিক গাঙ্গুলি আর কৌশিক আর পরমব্রত, এই 4 জনের অভিনয় আমার দারুণ লেগেছে। মানে ইন্টারভেল পর্যন্ত এই 4 জন দারুণ অভিনয় করে সিনেমাটা হোল্ড করে রেখেছে। আর সৃজিত মুখার্জি রয়েছে, সৃজিত মুখার্জি একটা ক্যারেক্টারে অভিনয় করছে, ঠিক আছে। তো সৃজিত মুখার্জির যে ড্রেসটা হয়েছে না, কস্টিউমটা, সেটা দারুণ লেগেছে। আর ইন্টারভেল পয়েন্টে একটা টুইস্ট দিয়েছে, তো ইন্টারভেলের টুইস্টটা দারুণ লেগেছে। তো চলো ইন্টারভেল শেষ হোক, তারপরে বাকিটা দেখে জানাচ্ছি। বেরিয়ে পড়েছি, হয়ে গেছে সিনেমা দেখা, এখন বাড়ি যাবো। তো সেকেন্ড হাফে, মানে সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের থেকে বেটার, আমার সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে। সেকেন্ড হাফে পরমব্রত আর কৌশিক গাঙ্গুলির অভিনয় দারুণ। ইভেন যখন সিনেমাটা যখন শেষের দিকে এগোয়, প্রপার এটার কোনো মানে সেই অর্থে ক্লাইম্যাক্স হেভি সিন নেই, ঠিক আছে, কিন্তু ক্লাইম্যাক্সে, মানে ক্লাইম্যাক্সের জায়গাটাতে পরমব্রত আর কৌশিক গাঙ্গুলির অভিনয় কিন্তু দারুণ। মানে দুজনে যা পারফরমেন্স দেয় না, পার্টিকুলার যে লাস্টের দিকের যে সিনটা আছে, লাস্ট সিনটাতে, ওটাতে কৌশিক গাঙ্গুলি আর পরমব্রতর অভিনয় দারুণ। আর যেটা প্রথমেই আমি ইন্টারভেলে যখন ভিডিও অন করেছিলাম, তখন যখন আমি বললাম যে ইন্টারভেল পয়েন্ট থেকে
আবার সেকেন্ড হাফে ওই একই বক্তব্যই, যে এডিটিং কিন্তু খুব ভালো হয়েছে, মানে এডিটের কাজ এই সিনেমাটাতে মানে মানে অসাধারণ, মানে সংলাপ ভৌমিক এডিটের কাজ দারুণ করেছে। আর বাকিটা আমি গিয়ে ডিটেলসে আলোচনা বাড়িতে গিয়ে বলছি, বাট মানে আর মানে ক্লাইম্যাক্সে মানে যখন সিনেমাটা যখন শেষ হয়, মানে একদম শেষে, তখন কিন্তু সিনেমাটা ভাবায় যে হ্যাঁ সত্যি। আর এটাতে না কোনো মানে এন্ড পয়েন্ট দেয়নি, মানে আমরা যেমন নাটকটায় দেখি যে ছেলেটা গিল্টি না নট গিল্টি সেটা বলে দেয়, বাট এখানে কিন্তু ওপেন এন্ডেড রেখেছে সৃজিত মুখার্জি, যে সেটা দর্শকদের ভাবতে বলেছে যে ছেলেটা সত্যি গিল্টি না নট গিল্টি, সেই ভার্ডিক্টটা দেয়নি। তো বাকি ডিটেলস আমি বাড়িতে গিয়ে রিভিউ মানে ভালো করে ডিটেলসে বলছি। তো চলো এখন ট্রেনে উঠি, বাড়ি যাই। বাড়িতে চলে এসেছি, এখন ভাবলাম যে বেশ ভালো করে মানে রিভিউটা দেবো। তো চলো রিভিউটা দিই, মানে আমার কেমন লেগেছে সিনেমাটা। আমার এক কথায় ভালোই লেগেছে, দারুণ লেগেছে। সৃজিত মুখার্জির অন্যান্য অনেক সিনেমার থেকে বেটার। আমার পদাতিকের পরে মনে হলো এই সিনেমাটা মানে বেটার। ঠিক আছে, টেক্কাও ভালো লেগেছিল, বাট আমার মনে হলো যে এটা পদাতিক লেভেলের সিনেমা হয়েছে। মানে যেরকমভাবে গল্পটা বলেছে সৃজিত মুখার্জি, দেখো গল্পটা না আমাদের সকলেরই চেনা জানা, মানে 12 অ্যাংরি ম্যান বা 1 থেকে 12 বা এক রুকা হুয়া ফ্যাসলা, যদিও এখানে ওরা মানে প্রোডাকশন হাউস থেকে দাবি করছে এটা এক রুকা হুয়া ফ্যাসলা অ্যাডাপ্টেশন। তো মোটামুটি আমরা গল্পটা চেনা পরিচিত আমাদের, কিন্তু তবুও যেভাবে অ্যাডাপ্ট করেছে সৃজিত মুখার্জি সেটা আমার বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে। ঠিক আছে, এবার আমরা জানি যে জুরি সিস্টেম এখন নেই, 1973 সালের পরে জুরি সিস্টেম তুলে দিয়েছে। তো এই 12 জন জুরিকে কিভাবে দেখানো হবে স্ক্রিন প্লেতে, সেটা যেভাবে অ্যাডাপ্ট করে সৃজিত মুখার্জি নিয়ে এসেছে, যেভাবে দেখিয়েছে সেটা দারুণ। এবং একটা পার্টিকুলার সিন আছে যেটা আমরা হয়তো ট্রেলারে দেখেছিলাম, যে কৌশিক গাঙ্গুলি মানে ইজি চেয়ারে একটা শুয়ে আছে, সেখান থেকে চারিদিকে যে ঘরটা সেটা কাচের মতো করে ভেঙে পড়ে, ওই জায়গাটা ভিএফএক্স দারুণ, মানে ভিএফএক্স ওখানটাতে দারুণ। আর এডিটও দারুণ করেছে, যেভাবে সিনগুলো জুড়েছে কেটেছে সেইগুলো বেশ দারুণ। কি মানে আমি বলে বোঝাতে পারবো না এখানে, মানে এরকম করে করে মানে স্ক্রিনে যে আমরা গ্রিড দেখি না 12টা, এরকম করে করে গ্রিড দিয়ে দিয়ে 12 জনকে দেখাচ্ছে, কখনো 9টা গ্রিড, মানে স্ক্রিনে 9টা গ্রিড পড়ছে, কখনো 4টে গ্রিড করছে, কখনো 2টো গ্রিড পড়ছে। তো গ্রিড মানে হচ্ছে আমরা যেটা বুঝি আর কি, এরকম এরকম করে দাগ দাগ দিয়ে, যেটা ওই গ্রিডগুলোর এডিট যেভাবে করেছে দারুণ। আর যেভাবে কন্টিনিউটি রেখেছে না, মানে এই ক্যারেক্টারটা ধরো কৌশিক সেন রাহুলকে ক্রস করলো, মানে হাঁটছে, রাহুল বসে আছে, কৌশিক সেন ক্রস করছে, সেটা আবার যেভাবে মানে সেই যে কন্টিনিউটিগুলো যেভাবে দেখিয়েছে সেগুলো বেশ দারুণ। মানে আমার এডিটের কাজ অসাধারণ লেগেছে, মানে অসাধারণ অসাধারণ কীভাবে যে এডিট করেছে, মানে ধারণার বাইরে। অভিনয় মানে প্রত্যেকের অভিনয় দারুণ অসাধারণ। পরমব্রত, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন আর হচ্ছে সৌহার্দ্য, হ্যাঁ এই 4জনকে না মনে থেকে যাবে, মানে সিনেমা শেষ হবার পরও মনে থেকে যাবে। এছাড়াও বাকিরা প্রত্যেক মানে 12 জনই, মানে 12 জন অভিনেতা অভিনেত্রী, মানে 2 জন অভিনেত্রী আর 10 জন অভিনেতা, প্রত্যেকে না মানে নিজেদের একটা করে পার্টিকুলার সিন পেয়েছে, যে এই সিনটা এই অভিনেতার, এই সিনটা ও রাহুলের, এই সিনটা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের, এই সিনটা কাঞ্চন মল্লিকের, এবং ওই পার্টিকুলার একটা করে সিনে তারা জাস্ট কাঁপিয়ে দিয়েছে। মানে ওই সিনটাতে কেউ কাউকে, মানে ওই সিনটাতে জাস্ট ওই অভিনেতার অভিনয় পারফরমেন্স তারা প্রদর্শন করেছে দারুণ। সৃজিত মুখার্জি ছিল, ক্যামিও ছিল, ওটা বেশ ভালো লেগেছে। সৃজিত মুখার্জির জামাটা বেশ ভালো লেগেছে, আমার কস্টিউম দারুণ লেগেছে। সৃজিত মুখার্জির কস্টিউম, পরমব্রতর কস্টিউমের যে মানে কস্টিউম যেটা ছিল সেটা ভালো ডিজাইন করেছে। এছাড়াও সিনেমাতে প্রত্যেকের কিছু কিছু করে করে ব্যাক স্টোরি দেখানো হয়েছে, যেগুলো বেশ ভালো লেগেছে। তবে আমি একটা কথা বলবো যে একটু আমার দুটো জিনিস খামতি লেগেছে। একটা হচ্ছে রায়টস সিন আছে বা নাইট সিন আছে, যেখানে রায়টস দেখাচ্ছে, দাঙ্গা দেখানো হচ্ছে। তো সেই সিনগুলোতে না আলোর কাজ আমার অতটা ঠিক মানে পোষালো না, মানে বড্ড অন্ধকার লেগেছে। এবার আমি ওটা বুঝলাম না যে জয়ার স্ক্রিনিং কোয়ালিটির জন্য না ওই সিনগুলো, নাইট সিনগুলোতে একটু আলোর কাজ যেন খামতি লেগেছে। কিন্তু স্ক্রিনিং কোয়ালিটির জন্য হবে না, কারণ আমার তো জয়ার মানে জয়াতে বসে আমি সিনেমাটা দেখলাম, তো বাকি সিনগুলো
সিনগুলোতে তো স্ক্রিন কোয়ালিটি ভালোই ছিল, কিন্তু তাহলে নাইট সিনগুলো যেন বড্ড বেশি অন্ধকার মনে হচ্ছিল, আলোর কাজ সেভাবে হয়নি। আর জঙ্গল আর সমুদ্রে যে পোর্শনগুলো শ্যুট হয়েছে সেখানে যেন আমার কোথাও একটা গিয়ে মনে হলো যে ক্যামেরা বড্ড শেকি হয়েছে, বড্ড কেঁপেছে। ঠিক ওটা হতে পারে লোকেশনের জন্য ঠিকঠাক করে ক্যামেরা পজিশন করতে পারেনি, ক্যামেরা শেক হয়েছে ওই জায়গাটাতে। ওটা ঠিক আছে, ওটা মেনে নেওয়া যায়, লোকেশান খুব ক্রিটিক্যাল লোকেশানে শ্যুট হয়েছে। তাও আমার ওই জায়গাটা মনে হলো ওই যে জঙ্গল আর সমুদ্রে একটু ক্যামেরার একটু প্রবলেম রয়েছে, আর আলোর একটু প্রবলেম রয়েছে দাঙ্গার সিনগুলোতে। বাকি ওভারঅল দারুণ লেগেছে। আর লাস্ট সিনে মানে লাস্টের লাস্টের যে পোর্শনটাতে ওখানে পরমব্রত আর কৌশিক গাঙ্গুলির অভিনয় দারুণ। আর পুরো সিনেমা জুড়ে কৌশিক গাঙ্গুলি যা অভিনয় করেছে অসাধারণ অসাধারণ, মানে জাস্ট ফাটাফাটি, আমার দারুণ লেগেছে। আর স্ক্রিন প্লে খুব ভালো, যেভাবে সিনেমাটা পুরো শুরু থেকে ইন্টারভেল পর্যন্ত নিয়ে গেছে স্ক্রিন প্লেতে। সৃজিত মুখার্জি স্ক্রিন প্লে নিজেই লিখেছেন, এবং ইন্টারভেলে গিয়ে একটা ধাক্কা দেয় সিনেমাটা, একটা টুইস্ট দেয়। সেখান থেকে আবার সিনেমাটা ইন্টারভেলের পরে আবার এগোতে থাকে, তারপরে শেষ দিকে গিয়ে আরেকটা ধাক্কা দেয়, টুইস্ট টাইপের। ঠিক টুইস্ট না, ঠিক আছে। তো আমার ইন্টারভেল ব্লকটা বেশ ভালো লেগেছে, লাস্টের দিকেও বেটার, আর মানে ঠিকঠাক। আর যেটা হচ্ছে যে এখানে না মানে খুব ওপেন এন্ডেড রেখেছে, এবং সিনেমাটা হল থেকে বেরোনোর পরে ভাবায়। আমিও ভাবছিলাম যে বাহ, এটা কী দেখালো, মানে অ্যাকচুয়ালি কি তাহলে কি, মানে এখানে না কোনো ভার্ডিক্ট দেয়নি যে ছেলেটা গিল্টি না নট গিল্টি। অরিজিনাল নাটকে আমি যেটা তখনও বললাম যে অরিজিনাল নাটকে মানে নাটকে দেখে বা এক রুকা হুকা ফেসলা বা 12 মানে কিন্তু আমরা বুঝতে পারি যে ছেলেটা কি তাহলে গিল্টি না নট গিল্টি, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। বাট এখানে না সৃজিত মুখার্জি ক্লিয়ার করতেই চাননি, এখানে অডিয়েন্সের জন্য ওপেন এন্ডেড রেখে দিয়েছেন যে ভাবো যে ছেলেটা কি গিল্টি না নট গিল্টি। সেই প্রশ্নের উত্তরের দিকে যাননি সৃজিত মুখার্জি, তো ভাবাতে বাধ্য করে সিনেমাটা। তো সিনেমাটা ভাবায়, মানে হল থেকে বেরোনোর পরেও সিনেমাটা ভাবায়। তো সত্যি বলে সত্যি কিছু নেই, আমার বেশ ভালোই লাগলো। তো এই ছিল আমার রিভিউ। তো তো যাদের সিনেমাটা দেখার ইচ্ছে তারা দেখতে চলে যাও, কেমন কি লাগলো জানিও। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এখানে দারুণ দারুণ ভ্লগ আসে। আর আমি তো সিনেমা দেখতে গেলে সিনেমার ভ্লগও করি, রিভিউও করি। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।